আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সিভিল ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার ইয়াসিন আহমেদ সিনহা আপনাদের মাঝে আজকে একটা এ টু জেড ফুল মডেল শেয়ার করব। এটা হচ্ছে একটা বসুন্ধরা G+7 স্টোরের একটা বিল্ডিং, সরি G+6 স্টোরের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটার এখন আমার কাছে অ্যাপ্রুভাল শিটটা চলে আসছে, অ্যামোনিয়া আর্কিটেকচারাল অ্যাপ্রুভাল। সো আমরা এখন এটাকে মডেল করার জন্য আমরা আগেভাগে কিছু কাজ থাকে, এই কাজগুলো আপনারাও দেখে নেন, কারণ যদি আপনারা অ্যাজ এ প্র্যাকটিক্যাল হিসেবে কাজ করতে চান, আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল জিনিস যেটা আপনাদের প্রয়োজনে লাগবে সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো। সো দেখেন, এই কলামটা দিয়েছে, এখানে আমরা বিম প্রোভাইড করতে পারবো না। সো আমরা বিম প্রোভাইড করার জন্য আমরা এটাকে মুভ করে আমরা এখান থেকে ইয়েতে চলে যাব। 10 ইঞ্চি আমরা এখানে মিনিমাম রাখতে হবে, আদারওয়াইজ আমরা বিম কানেক্ট করতে পারবো না। সো এটাকেও আমরা সেম কাজটা করতে হবে, এটা এখান থেকে 10 ইঞ্চি সরাই দিব। এই যে আমাদের 10 ইঞ্চি সরে গেছে, এখন আমরা বিমটা পাবো। সো এটা ওকে। দেন আমরা এখান থেকে যদি বিমটা ড্র করতে চাই, এখানে বিমটা পাবে কিনা, বিমটা পাচ্ছে না এই কলমটার কারণে। এই কলমটার সাইজ আছে 15 ইঞ্চি। সো আমরা এগুলোকে একটু করে নিই, দেখি এখান থেকে আমরা আমরা এখন একটা লাইন টেনে নিলাম। এখানেও বিম পাচ্ছে না, বিমটাতে এদিকে যাবে। সো আমরা এটাকে মেবি রোটেশন করা লাগতে পারে, আমাদের বিম কলামটাকে আমরা রোটেশন করে নিব। এটাকে আমরা রোটেশন করে নিলে ভালো হয়, যেগুলো রোটেশন করলে ভালো হয় সেগুলো। এটাকে রোটেশন করলে সমস্যা হবে না, কিন্তু লিভিং স্পেসে একটু জায়গাটা নষ্ট হবে, এতটুকুই। আর এই বিমটা, এই কলামটা এই ডিরেকশনে আছে, চলবে, সমস্যা হবে না। ওকে, দেন আমরা এখন এখান থেকে একটা গ্রিড সিলেক্ট করে এটাকে আমরা আইসোলেট করে দেন এই কলামটাকে আমরা এখন শিফট করে বাইরে নিয়ে যাব। সো আইসোলেট থেকে ইনসুলেট করার পরে এখন আমরা গ্রিড লাইন টানবো, এক্সেল ভার্টিক্যাল। আমরা এখানে একটা গ্রিড লাইন টানলাম, এখানে একটা টানবো, এখানে একটা টানবো। সো আমাদের সবগুলো কলাম পেয়ে গেছে। আমরা হরিজন্টাল দিয়ে আরেকটা গ্রিড লাইন টানবো এখানে। প্রথমে আমরা এই অংশটা যদি কাজটা করে নেন, তাহলে আপনাদের জন্য কাজ করাটা খুব সুবিধা হবে, খুব ইজিলি করতে পারবেন। সো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ট্রিম করে দিব। এগুলো অটোক্যাডের বিষয়, এগুলো আমি আপনাকে শুধু দেখালাম জাস্ট ফর কীভাবে আমি প্রথম থেকে কাজ শুরু করি সেটা দেখানোর জন্য। এখান থেকে আমরা এখন ডাইমেনশনটা দিব। ডাইমেনশনটা দেওয়ার পরে আমরা গ্রিডের ডাইমেনশন ছাড়া তো আমরা মডেল করতে পারবো না। সো আমাদের ডাইমেনশনটা আমাদের প্রোভাইড করে নিলাম। সো আমাদের মডেল করার জন্য প্রিপারেশন সেটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ট্রাই করব কত দ্রুত আমরা মডেলটা করতে পারি। সো আমরা এখন ইটাপসে চলে গেলাম, ইটাপসে গিয়ে আমরা এখন নিউ মডেলে চলে যাব, এই জায়গাটাতে নিউ মডেল। সো নিউ মডেলে গেলাম। নিউ মডেলে যাওয়ার পরে এখানে আমাদের 3টা অপশন আছে। আমরা সবসময় ওই প্রথম অপশনটা দিয়ে আপনাদের সেভ ইউজার ডিফল্ট সেটিং, এটা যদি ইটাপসের যা আছে সেই ডিফল্ট সেটিংগুলো নিয়ে নিবে। আর ইউজ সেটিং ফ্রম আ মডেল, আমরা একটা ফ্রম আ মডেল থেকে নিব, যাতে এখানে আমাদের সবগুলো প্রপার্টি অ্যাসাইন করা থাকে, কম্বিনেশন থেকে শুরু করে সব কিছুই। আমি ওর আগেটাও আপনাদেরকে দেখাইছি, আমার চ্যানেলে গেলে আপনারা ওই ভিডিওগুলো পাবেন। সো আমরা একটা মডেলের রেফারেন্সে যাব। এখানে একটা 7 তলার মডেল ছিল, এটা আমি গতকালকে করেছিলাম। এটা থেকে আমি রেফারেন্স নিলাম। রেফারেন্স নেওয়ার পরে দেন এখন আমরা এখানে ডিস্টেন্সগুলো বসাবো। সো ডিস্টেন্স বসানোর জন্য এটা মিটারে চলে আসছে। সো আমাদের এখানে মিটারও আছে, সমস্যা নেই আমাদের বসাতে। এখানে আমাদের আসতেছে কত, 3.15। আর হচ্ছে আমাদের গ্রিড কয়টা আছে আমরা দেখি, 1 2 3টা, এখানে 3টা, 1 2 3 4 5, উপরের দিকে আছে আমাদের 5টা, ওয়াই ডিরেকশনে 5টা, আর এদিকে আছে 3টা। সো আর আমাদের হচ্ছে 7 তলার জন্য আমরা 3 প্লাস করব। দেন আমাদের হচ্ছে হাইট, স্টোরি হাইটটা হচ্ছে আমাদের কত আমরা দেখে নিই। এখানে সব কিছুই দেওয়া আছে, ডাইমেনশনগুলো করা আছে আমাদের। এই যে এখানে পাবো আমরা
এখানেও ইন্ডিভিজুয়ালি দেওয়া নাই। যাই হোক, এগুলো সবগুলো 10 ফিট করেই হবে, 10 ফিট করেই হবে। আমরা তারপরে একটু ডাইমেনশনটা দেখে নিই। হ্যাঁ 10 ফিট, 3.05। সো আমরা এখন এখানে 3.05 দিয়ে দিলাম। আর ফাউন্ডেশনের হাইট 1.5 মিটার, যেহেতু পাইল চলবে। আর এখানে হচ্ছে আমাদের 3টা প্লাস হবে, সো 7 + 3 মানে 10। সো আমরা এখানে স্টোরি গ্রিড স্পেসিংয়ে চলে গেলাম, জিএফ ক্যাপিটাল এটা দিতে হবে, লেভেল 1 2 3 4 5 6 রুফ। তারপর হচ্ছে আমাদের চিলেকোঠা, পেন্ট হাউস বলে এটাকে, পেন্ট। আর হচ্ছে WT টপ, ওয়াটার ট্যাঙ্কের টপ। এটা আমাদের হচ্ছে 4.5 ফিট, 4.5 ফিট মানে হচ্ছে আপনাদের, এখন আমরা দিয়ে রাখি হচ্ছে 1.35, আর এটা হচ্ছে 2.55। এটা পরবর্তীতে আমরা আবার ফিটে কনভার্ট করবো, যেহেতু এটা ফিটে আছে, আমরা সব কিছু ফিটে কাজ করবো। ওকে, এখন শুধু আমাদেরকে একটু দেখানোর জন্য আমাদের এটা এখন এডিট ডাইমেনশন গ্রিড স্পেসিং, আমরা এখানে চলে আসবো। চলে এসে আমরা এখন ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এখানে চলে আসবো। এখানে এসে আমরা এখান থেকে আমরা ডাটাগুলো দিব। সো আমরা অটোক্যাড ফাইলটা আবার ওপেন করি। অটোক্যাড ফাইলটা ওপেন করলে আমাদের এখন কি আসতেছে, এখানে আসতেছে 3.15 6.2। সো এখানে 3.15 6.2। আমাদের এবার ওয়্যারগুলো দিতে হবে। ওয়্যার ডাইমেনশনের জন্য আমরা আবার চলে গেলাম মডেলে, এখানে চলে গেলাম 3.3। আমরা নিচ থেকে দিব, ডাটা নিচ থেকে দিব, এখানে নিচ থেকে আসবে 3.3 4.78। তাহলে 3.3 4.78, দেন আর দুইটা আছে, এটার জন্য আবার যাব আমরা অটোক্যাডে। তারপর হচ্ছে 1.96 2.57, 1.96 2.57। সো আমাদের ডাটাগুলো বসানো শেষ। আমাদের বাবল সাইজটা একটু বড় হয়ে গেছে, ওভারল্যাপ আমরা একটু হালকা ছোট করে দিই, এটাকে আমরা 1200 করে দিই, 1200 মিলি। সো মোটামুটি এখন একটু হয়েছে, আর একটু ছোটো করলেও পারেন, 1000 করলেও পারেন। সো থাক 1200 থাকুক, সমস্যা নেই। ওকে, দেন আমরা গ্রিড অনলিটা দিব। দেওয়ার পরে আমাদের গ্রিডিং ডাটাটা আমাদের শেষ, কমপ্লিট। সো আমরা এখন সিমিলার স্টোরিতে চলে যাই। সিমিলার স্টোরিতে গিয়ে আমরা এখন কলাম ড্র করব। কলাম ড্র করার জন্য কুইক কলাম ড্র, এই অপশনটা উপর থেকে আপনার 5 নম্বরটা অপশন। এখান থেকে এসে আমরা এখন কলাম, দেখেন আমাদের এখানে ম্যাটেরিয়াল সবগুলো বানানো হয়ে আছে আগে থেকেই। আমরা এখন 12-20 একটা কলাম এখন প্রোভাইড করব। প্রোভাইড করার জন্য আমরা এখানে দুইটা থেকে দুইটা, চারটা কলাম আছে অলরেডি। সো এই চারটাতে আছে 6টা, এগুলো সবগুলোতেই শুধু একটা গ্রিডে কলম থাকবে না, আর সবগুলোতেই কলম থাকবে। সো আমরা এগুলো বসাই। কলামগুলো বসানো শেষ। এবার আমরা বিম ড্র করব। বিমের জন্য আমাদের এখানে বিমে ড্রর জন্য দুইটা অপশন আছে। এটা হচ্ছে একটা পয়েন্ট টু পয়েন্ট, যেমন এই পয়েন্টে সিলেক্ট করে আর একটা পয়েন্টে দেওয়া। সো আমরা এইভাবে করব না, আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি কীভাবে শর্টকাটের জন্য আমরা ডাইরেক্ট এই অপশানে কুইক অপশানে চলে যাব, কুইক ড্র অপশানে যাব, যে আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করে একবারে বিম দিয়ে দেবো। এখন আমাদের এখানে বিম সব হয়ে গেছে, গ্রেড বিম। সো আমরা এখানে বিমগুলোকে আবার সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে আপনি যেই ম্যাটেরিয়ালে হোক কোনো সমস্যা নাই, আপনি এক ক্লিকেই সবগুলো চেঞ্জ করতে পারবেন। এক ক্লিকে আমরা এখানে ফ্লোর বিম, এখানে অপশন যেটা অ্যাসাইন ফ্রেম সেকশন, অ্যাসাইন ফ্রেম সেকশনে গিয়ে আপনি এখান থেকে আমরা 10-20 বিমটা সিলেক্ট করে রাখলাম। সো এখানে মেবি আপনার হবে না, বিম হবে না। আমরা বিমটা একটু দেখি। এখান দিয়ে বিমটা হবে না, আর এখান দিয়ে বিম হবে, এখান দিয়ে হবে, এখান দিয়ে হবে, আর এদিক দিয়ে যাবে। সো ওকে, এই বিমটা আমাদের ডিলিট করে দিতে হবে। এখন আমাদের এখান দিয়ে কিছু বয়েড আছে, এখান দিয়ে একটা বয়েড আছে, সামনে একটা বয়েড আছে। এই বয়েডের এখান দিয়ে আমাদের বিম দিতে হবে, আদারওয়াইজ এই স্ল্যাবটা রাখা টাফ। সো আমরা এখান থেকে এখান পর্যন্ত চলে গেলাম। এখানে কত, 8 ফিট 8 ইঞ্চি, 8 ফিট 8 ইঞ্চি পরে আমাদের একটা বিম হবে। সো এখান থেকে আমরা এবার ইউনিটটা চেঞ্জ করে নিই। ইউনিটটা আমাদের ডিফল্ট সেটিংয়ে চলে যাব।
সো ইউনিটটা চেঞ্জ করে আমরা এটাকে রেপ্লিকেট করে দিব এক্স এর দিকে 8.67 একটা বিম চলে আসলো এখানে। সো আমাদের এই বিমটা দুইটা অপশানে কাটা, এটাকে আমরা এখন জয়েন করে দিব, এই জয়েন্ট ফ্রেম। ওকে, আর আমাদের সবগুলো ওকে আছে। এখন এখানে হচ্ছে আমাদের লিফটের জন্য আরেকটা বিম দিতে হবে, কারণ এখানে একটা ভয়েড আছে। সো সেটা আমরা একটু দেখি কত দূরে দিতে হয়। সো এই ওয়ালটাকে 5 ইঞ্চি করলে হবে না, এটাকে 10 ইঞ্চি করতে হবে। এই হচ্ছে আমাদের স্পেসিং। এখন আমরা এখান থেকে ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি। এখানে কত আছে? 4 ফিট 9, 4 ফিট 9 পর আর একটা বিম হবে। সো এটাকে আমরা এখন আবার রেপ্লিকেট করব। রেপ্লিকেটের জন্য এখানে যাব 4 ফিট 9, 4.75, 4 ফিট 9 শেষ। অলরেডি আমাদের হয়ে গেছে। এখন আমরা শুধু স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্রয়ের জন্য আমরা এটা করবো। এখানে আছে কুইক স্ল্যাব করলে স্ল্যাবগুলো আবার মার্চ করা অনেক টাফ, আপনি সেটাও করতে পারেন। এখানে কুইক স্ল্যাবের জন্য আমি দেখা দিচ্ছি। এখানে স্টেয়ারটা আমি স্টেয়ারের জন্য স্টেয়ার স্ল্যাবটা দিয়ে দিলাম। দেন আমরা এখানে 5.5 ইঞ্চি স্ল্যাব দেবো। এখানে কুইক স্ল্যাব এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, হয়ে গেল। কিন্তু এখানে দিলে দেখেন দুইটা পার্ট হয়, সো আমরা এটা দিব না। আমরা এখান থেকে এই কর্নার থেকে সিলেক্ট করে এই কর্নার এসে ছেড়ে দেব, তাহলে হয়ে গেল। আর এখানেও সেম একই। সো আমাদের কুইক স্ল্যাব ড্র হয়ে গেছে। এখন আমরা এটাকে কুকি কাট করে দিব। এই অংশে তো স্ল্যাব নাই, সো এখান থেকে কুকি কাট করে দিলাম সিলেক্ট করে এই লাইনের রেফারেন্সে। সো কুকি কাট হয়ে গেছে। এখন আমরা আবার মডেলে যাই। মডেলে গেলে বোঝা যাবে কী অবস্থা। এখান দিয়ে আরেকটু স্ল্যাব আসবে, কতটুকু স্ল্যাব হবে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের এখানে 6 ফিট 7 ইঞ্চি, 6 ফিট 7 ইঞ্চি বয়ার থাকবে, আর এদিক দিয়ে দুইটা বারান্দা বের হবে। 6 ফিট 7 ইঞ্চি। আমরা এটাকে একটা রেপ্লিকেট করে নিই। এটা যাবে ওয়াইয়ের দিকে, 6-7 দিয়ে রাখলাম, 7.5 যেহেতু। এখন এটাকে আবার বিমের রেফারেন্সে কুকি কাট করে দিব। সো এটা হয়ে গেছে। এখন এই বিমটা সহ ডিলিট আমাদের হয়ে গেল। এখন আমরা বিমটাকে এক্সপান্ড করব, আমরা থেকে স্ল্যাবটাকে। সো আমরা এখান থেকে সেট অপশনে গিয়ে, এখানে সেট অপশনে গিয়ে আপনি বিমটাকে হাইড করে নিলেন। হাইড করে আমরা বিমটাকে হাইড করে নেব। সো আমরা এখন এখান থেকে দুইটা স্ল্যাবকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার জন্য কতটুকু করব সেটা একটু দেখে নিই। সো আমাদের এখানে কতটুকু হবে? 3 ফিট 10 ইঞ্চি। 3 ফিট 10 ইঞ্চি বের করবো। আর এদিকে একটা বিম বের হয়েছে, এদিকে একটা বিম বের হয়েছে, এদিকে একটা বিম বের হয়েছে। সো 3 ফিট 10। আমরা এখন এখান থেকে এই অপশনে চলে যাব। দেখেন এক্সপান্ড স্ল্যাব, এখান থেকে 3 ফিট 10 ইঞ্চি, 3 12 36 আর 10 46, এখানে ইঞ্চিতে ভ্যালু বসাতে হবে। সো হয়ে গেছে আমাদের। আর কি কোথাও স্ল্যাব বের হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। আর কোথাও স্ল্যাব বের হয় নাই। আর সব কিছুই মোটামুটি ওকে আছে। ওকে, দেন আমরা এখন কি করব? দেন এখন আমরা আবার বিমগুলোকে আবার সেট অপশন থেকে বিমগুলোকে আবার ওকে করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে এই স্ল্যাব দুটা সিলেক্ট করে বিমটা সিলেক্ট করব, করে আবার কুকি কাট করব। সো আমাদের কুকি কাট হয়ে গেল। এখন আমরা স্ল্যাবগুলোকে আবার ছোট করতে হবে প্ল্যান ওয়াইজ যেভাবে আছে। এখন এখান থেকে আমাদের এই বিম থেকে এখানে কতটুকু কমবে আমরা সেটা দেখে নিই। এখানে 2 ফিট 3 ইঞ্চির মতো কমবে। 2 ফিট 2 ধরলাম। এখান থেকে কতটুকু কমবে? এখান থেকে করবো হচ্ছে 1 ফিট 3। সেম এখান থেকে আমাদের কমবে কতটুকু সেটা তো দেখছি। আর এখান থেকে আমাদের কতটুকু কমবে? 1 ফিট 10। এখানে ধরুন 3 ফিটই ধরলাম, 3 ফিট, এখানে 2 ফিট 2, আর এখানে আছে 1 ফিট 3। সো আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা 1 ফিট 3 কমাই দেব। এখানে -15 কমে গেছে। এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে 27।
আর এখান থেকে হচ্ছে 3 ফিট 3, 3 12 36, 3 হচ্ছে 39, আর এদিক দিয়ে হচ্ছে 10, 1 ফিট 10, 22 হয়ে গেছে আমাদের স্ল্যাবগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। 3 ফিট 10 ও 3 ফিট 3 হয়েছে, এখানে 3 ফিট করা 3 ফিট 1 ছিল। আচ্ছা যাই হোক, আমরা একটু বাড়াই দিচ্ছি, আবার একটু এদিকে দরকার 3 ইঞ্চি একটু বাড়তি থাকুক, লোডটা বাড়তি থাকলে ভালো। ওকে, আমাদের মডেল অলমোস্ট শেষ। মডেলিংটা শেষ মানে এখন আমরা লোড অ্যাসাইন করব আর হচ্ছে কলামগুলোকে রোটেশন করব। কলাম রোটেশনের জন্য এগুলো হচ্ছে এরকম, এই দুটাকে আমরা এটাকে আমাদের রোটেশন রাখতে হবে, এগুলোকেও সবগুলোকে রোটেশন করে রাখলে ভালো হয়, সবগুলোকে রোটেশন করে রাখলে ভালো হয়। সো এগুলোকে রোটেশন করলে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আমরা যেভাবে আছে সেভাবে থাকুক। দেন আমরা লোড অ্যাসাইন করব, এখন। সো লোড অ্যাসাইনের জন্য প্রথমে আমরা 1:2 থেকে চলে আসলাম। আসার পরে আমরা এখন ওয়াটার ট্যাঙ্কের টপে আছি, এই অংশটা ডিলিট করে দেব। ডিলিট করে এখানে স্ল্যাবটা দিয়ে দিলাম, এরপরও এখানে স্ল্যাবটা দিয়ে দেব। ওকে, এগুলো ডিলিট করে দিলাম। এখানে আমরা একটু দেখি ওনাদের পেন্ট হাউসে কিছু রাখছে কিনা ওনারা। এই এতটুকু অংশ একটু স্ল্যাব বাড়তি রাখছে, আমরা সেটাকে বাড়তি করে দিতে পারি, কারণ এটা তো লাগবেই। ওকে, আমরা এখন ইটাপসে চলে গেলাম, বিমটাকে হাইড করে, এটা শুধু পেন্ট হাউসেরটা বাড়াইলে হবে, আর ওগুলো লাগবে না। এক্সপান্ড করে দিব আমরা 40 ইঞ্চি, তো 48 ইঞ্চি দিয়ে রাখি, বড় থাকুক। ওকে, এখন আমরা আবার সেট অপশন থেকে বিমটাকে আবার নিয়ে আসলাম, আসার পর এটাকে আবার কুকি কাট করে দেব। এই স্ল্যাবটার হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের বটম, সো আমরা এটাকে 200 মিলি করে দিলাম, থিকনেসটা 8 ইঞ্চি ওয়াটার ট্যাঙ্কের বটম। আর টপটা যেটা আছে সেটাই থাকবে 5.5, সিলেক্ট হয় নাই, 5.5, 5.5। সো এখন আমাদের স্টেয়ার শেষ, এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসবো। গ্রাউন্ড ফ্লোরেতে আমাদের কোনো স্ল্যাব হবে না, স্ল্যাবগুলোকে সিলেক্ট করে আমরা এখন ডিলিট করে দিব। ডিলিট, এখানে এই বিমটা থাকার দরকার নাই, ডিলিট। সবগুলো কলাম টু কলাম আছে। সো আমাদের বিমগুলোকে আমরা শুধু জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে জিবি বানাই দেব। ওকে, আমাদের সবগুলো গেট বিম হয়ে গেছে। সবগুলোকে গেট বিম করে দিলাম। এখন আমাদের ফার্স্ট ফ্লোর সব হয়ে গেছে, এখন আমরা শুধু লোড অ্যাসাইন করব আর ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। সো আমাদের এখানে এটা যেহেতু আমরা একটু লোড প্যাটার্নগুলো দেখে নিই। এটা হচ্ছে বসুন্ধরাতে সয়েল টাইপ হচ্ছে এসডি সেকশন। সো আমাদের এখানে এসডি সেকশন হচ্ছে জোন 2, এটার জন্য আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট স্পেশাল করতে হবে। সো 8, 3, 5.5 এগুলো হচ্ছে আমাদের ভ্যালু, আর আমাদের টি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নিতে হবে। টি এর ভ্যালুটা আবার একটু আমরা হাইটটা দেখে আসি। হাইটের জন্য আমরা আবার ইউনিটটা চেঞ্জ করব, ইউনিটটা চেঞ্জ করে আবার মিটারে চলে যাবো, কারণ আমাদের বিএনবিসি মিটার। সো আমাদের টোটাল হাইট আছে কত? 26.75। তাহলে 26.75কে আপনি যদি ফর্মুলাতে ফালান 0.0466 ইন্টু 26.75 টু দি পাওয়ার 0.9, এই ক্যালকুলেশনটা করলে আপনি টি পেয়ে যাবেন 0.987। সো 0.987 আমরা এখন এটা বসাই দিব,
আমরা ইউনিটটা আবার চেঞ্জ করে ফেলি, ডিফল্টে চলে যাই 987। আমরা এখন লোড প্যাটার্নে যাব 598 অথবা 99 দিয়ে দিই, যেহেতু 987 আছে। ওকে, তাহলে আমাদের এটা শেষ। এবার হচ্ছে আরেকটা ওয়াই ডিরেকশনটা 9899, আর এখানে হচ্ছে 8 3 আর হচ্ছে 5.5। এটা আপনার বিএনবিসিতে গেলেই পাবেন ইন্টারমিডিয়েটের জন্য, এই হচ্ছে ভ্যালু। ওকে, দেন আমাদের এটা হয়ে গেল সবগুলা ওমেগা 3 এইচডি সেকশনের জন্য এফ এ এফ বি এগুলো সবগুলো বিএনবিসিতে পাবেন। ওকে, আমাদের এখন হচ্ছে উইন্ড লোড হচ্ছে আমাদের ঢাকার জন্য হচ্ছে 65.7 ইন্টু 2.24 147। এখন এটার জন্য জিএফ দিয়ে দিলাম গ্রাউন্ড ফ্লোর। এবার হচ্ছে ওয়াই 65.7 ইন্টু 2.24, আর এটা গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের লোডটা কাজ করবে টপ পর্যন্ত। ওকে, সো আমাদের লোড প্যাটার্নের কাজ শেষ। এখন শুধু আমরা লোড অ্যাসাইন করব। সো লোড অ্যাসাইন করার জন্য সিলেক্টে গিয়ে টাইপে যাই ফ্লোর। আমরা সবগুলো ফ্লোর সিলেক্ট করলাম। সবগুলো ফ্লোর সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাসাইন না, এখানে লোডে যাব। এই যে অ্যাসাইন ইউনিফর্ম লোড দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা এখানে দিব কি, এখানে দিচ্ছি ফ্লোর ফিনিশ। প্রথমে দিব আমরা কি ফ্লোর ফিনিশ হচ্ছে 25। সো আমরা আবার পি সিলেক্ট করব। এই যে পি সিলেক্ট করে এখন আমরা লাইভ লোডটা দিব। এখান থেকে আবার লাইভ লোডের জন্য 42 রেসিডেন্সিয়াল, সো 42 দিয়ে দিলাম। আবার পিএস করব, পি সিলেক্ট করে আমরা এবার ডি সিলেক্টে যাব। স্টোরি গিয়ে আমরা রুফ এবং উপরের অংশটা ছাড়া বাকি সব ডিসিলেক্ট করে ফেলব। ডিসিলেক্ট করে দেন আবার লাইভ লোডে যাব। এখন আমরা একটু উপরে চলে আসি প্ল্যানে। উপরে এসে আমরা স্টেয়ার এবং এই অংশটাকে বাদ দিয়ে রাখলাম, বাকি অংশটাকে আমরা ইয়ে করবো। সো এখান থেকে আমরা আবার যাব, যে এখান থেকে আমরা এখন আরেকটা জিনিস বাদ হবে, লাইভ লোড ওয়াটার রিজার্ভারের বটম এবং এটা। ওকে, এই অংশটা বাদ দিলাম। বাদ দিয়ে আমরা এখন এখান থেকে আবার ডিলেট লাইভ লোড দিয়ে দিব, মানে এগুলোতে ডিলেট লাইভ লোড দিয়ে দিব। দেওয়ার পরে আবার পিএস দিব। পিএস দিয়ে আবার লোড অ্যাসাইনে যাব, যাই আবার এবার হচ্ছে রুফ লাইভ লোড 42 দিয়ে দিলাম। সো আমাদের যেহেতু ডেড লোড, লাইভ লোড এবং রুফ লাইভ লোড আছে, সো আমরা রুফ লাইভ লোডটা অ্যাসাইন করতে হবে। সো সেই জন্য আমরা রুফ লাইভ লোডটা এইভাবে অ্যাসাইন করে দিলাম। ওকে, দেন এখন আমরা ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাবের এবং ইয়েটা লিফটের মেশিন রুমের লোডটা দিব। এখানে আমরা হাইট অনুযায়ী, এটা আমি ক্যালকুলেশন আগেও দেখাইছিলাম, আপনারা ভিডিও দেখলে পাবেন। এখানে লাইভ লোডটা দিব। লাইভ লোডের জন্য আমরা দিলাম হচ্ছে 250। আমরা যেহেতু 4 ফিট পানি ধরবো, 4 ফিটে 64.4 হচ্ছে ওয়েট। এখানে আপনি যদি গুণ দেন 64.4 ইন্টু হচ্ছে 4, আমাদের কত আসে 257 মতো। আমরা 250 দিয়ে রাখলাম লাইভ লোড। আর 8 প্যাসেঞ্জার বা 6 প্যাসেঞ্জারের লিফটেও এই সেম জিনিসটা দিয়ে রাখলে আর কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে আমাদের স্টেয়ার লবি সিমিলারে চলে যাব। আমরা এখন স্টেয়ার লবি সবগুলো সিলেক্ট করলাম। আবার ডিসিলেক্ট করব। এখন উপরের অংশটা ডিসিলেক্ট করব, করে এখানে আমাদের লাইভ লোডটা হবে একটু বেশি, যেহেতু স্টেয়ারের জন্য আমাদের লাইভ লোডটা একটু বেশি হবে। সো লাইভ লোডটা আমাদের হবে কত 4.8 কিলো নিউটন। সো আমাদের 100 লাইভ লোড দিতে হবে। সো আমাদের লাইভ লোড শেষ। এখন আমরা দিব হচ্ছে, এবার হচ্ছে সিলেক্টে আমরা এখন বিম সিলেক্ট করব। বিম সিলেক্ট করে আমরা এবার ডিসিলেক্টে চলে যাই। ডিসিলেক্ট বাই স্টোরি, আবার স্টোরিতে যেয়ে আমরা এখন রুফ থেকে এবং গ্রাউন্ড ফ্লোরটাকে ডিসিলেক্ট করে রাখলাম। আর বাকি সবগুলো তো আমাদের লোড হবে। সো আমরা এখন লোড দিচ্ছি পার্টিশন ওয়ালের লোড হচ্ছে 0.45 কিপ পার ফিট। এটা হচ্ছে 5 ইঞ্চি ব্রিক ওয়ালের জন্য আপনি গুণ দিলে পাবেন 0.42 ইন্টু হাইট হচ্ছে 9 ফিট। যদি 120 দেন তাহলে আপনি দেখবেন এটাই পেয়ে যাবেন।
ওকে, সো আমরা এটা দিয়ে দিলাম সব জায়গায়। এখন আমরা একটু দেখি প্ল্যানটা। প্ল্যানের মধ্যে এখন 10 ইঞ্চি ব্রিক ওয়াল আছে কোথায় কোথায় সেগুলো দেখতেছি। এখন 10 ইঞ্চি ব্রিক ওয়াল আছে শুধু লিফটের এই যে, আর হচ্ছে ইয়ের ওয়ালটা, সিঁড়ির স্টেয়ারের ওয়ালটা আর পিছনেরটা। সো এইগুলোতে আমরা এখন 10 ইঞ্চি ব্রিক ওয়ালের লোডটা দিয়ে দেবো। সো প্ল্যানে চলে যাই। প্ল্যানে গেলে আমাদের এইটা আমরা একটু আবার সিমিলার স্টোরি, এটাতে 10, এটাতে 10, আর এটাতে 10, এটাতেও 10। চাইলে আপনি ইয়ে করে ইন্ডিভিজুয়ালি করে বাদ দিতে পারেন ক্যালকুলেশন করে করে। আমরা একটু লোডটা একটু বেশি দিই, কারণ নির্মাণের কোয়ালিটি কী রাখে সেটা তো আসলে বোঝা যাচ্ছে না। আর এই পাশের এই বিমটাতে তো লোড থাকবে না, এটা তো যেহেতু ওপেন টু স্কাই, এটা বাদ দিতে হবে। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। আর আমাদের পার্টিশন ওয়ালের ওকে, দেন আমরা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট বাই ও স্টোরি ডিসিলেক্ট তো করাই আছে। এখান থেকে আমরা জাস্ট শুধু ওয়াটার ট্যাঙ্ক আর হচ্ছে প্যান্ট হাউসের টপ এই দুইটাকে ডিসিলেক্ট করে দেব। করে দিয়ে এখান থেকে আমরা আবার লোড দেব। এখান থেকে লোড হচ্ছে পার্টিশন ওয়ালের লোড হচ্ছে 0.9 হয়ে গেল। এখন আমরা সিমিলারটা বাদ দিয়ে দিই। সিমিলারটা থেকে 1-এ চলে আসবো। 1-এ এসে আমরা এখন রুফে যাব। রুফে তো আমাদের লোড দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভারের ওয়ালটা আর হচ্ছে মেশিন রুমের ওয়াল সবগুলোতে দিয়ে রাখি। এখানে 0.6। সো এবার উপরে যদি ওয়াটার ট্যাঙ্কের টপে যদি কিছু প্যারাফিট করে সেটার জন্য আমরা 0.2 দিয়ে রাখলাম লোড। এবার হচ্ছে আমরা নিচে আসব রুফের মধ্যে। রুফের মধ্যে তো ওরা প্যারাফিট করবেই। সো আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা সিমিলারে গিয়ে আমরা এখন আবার নান লাইন ড্র করবো। নান লাইনের বিষয়টা আপনাদেরকে মনে হয় আগে দেখাইছি কিনা। এখান থেকে ফ্রেম তো থাকবেই, জিম থেকে আমরা এখানে নান লাইন ড্র করে দিলাম। এখানে যেটা একটা ইয়ে আছে ফান্স আছে, এখানে নান লাইন ড্র করলাম। সো নান লাইন আর কোথাও আমরা এখন পার্টিশন ওয়ালের লোড দিব হচ্ছে ইয়েতে। এখানে একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে, আর এখানে একটা ওয়াল আছে, আর এখানে কিচেন আছে। এখান থেকে একটা ওয়াল, এখান থেকে একটা ওয়াল আর বারান্দা। সো আমরা একটু দিয়ে দিই, এটা অলমোস্ট সিমিলার। আর এবার দেখি, হ্যাঁ এখান থেকে একটা ওয়াশরুম আর উপরে একটা ওয়াশরুম। ওয়াশরুমের হাইট অলমোস্ট কাছাকাছি, আপনার লোডটা দিয়ে দিলে হবে। ভার্টিক্যাল, এই যে ওয়াশরুম একটা ড্র হয়ে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের একটা পয়েন্টে ইয়ে হবে, এখান থেকে নিয়ে নিলাম। এক্স দিব, এক্স দিয়ে আমরা এই পয়েন্টটাকে টাচ করানোর ট্রাই করব। এবার হচ্ছে আমাদের এখানে একটা ওয়াশরুম, এখানে আরেকটা ওয়াশরুম হবে, আর হচ্ছে উপরে আরেকটা ওয়াশরুম হবে, এখানে আরেকটা ওয়াশরুম হবে, আর এখানে একটা ওয়াশরুম হবে, আর এখানে একটা বারান্দা হবে, এখানে তো কিচেন। সো এখানে একটা ওয়াশরুম দিয়ে দিলাম, আর আমরা এই ওয়ালটা দিলাম, আর এখান থেকে একটা ওয়াল হবে, এখানে একটা ওয়াশরুম, চার ফিটের একটা ওয়াশরুম দিয়ে রাখলাম। আর হচ্ছে এটা বরাবর এখানে চলে আসবে, এসে এটা রুম হবে ওয়াই এক্স। ওকে, আমাদের এটা হয়ে গেল। আর এখান দিয়ে আরেকটা ওয়াশরুম হবে, আমরা এই লাইনের রেফারেন্সে নিয়ে আসি। এখানে একটু দেখতে হবে, ওয়াশরুমটা একটু বয়েড আছে, আমরা ওটা দেখালাম না, পুরোটাতে নিয়ে গেলাম।
আর এখান থেকে একটা বারান্দা আছে, বারান্দাটা দেখাই দিই। আপনারা মেজারমেন্ট করেও দিতে পারেন, এগুলা কিভাবে দিতে হয় সেগুলো আমি এর আগে ভিডিও দিয়েছি, ওগুলো দেখতে পারেন। আমি অলমোস্ট কাছাকাছি একটা সিমিলার ওয়েট ধরে, আমাদের দরকার হচ্ছে লোডটা কনসিডার করা। সো আমরা এখন সিলেক্ট নান চলে যাব, সিলেক্ট নান নাই। এবার হচ্ছে আমাদের ডিসিলেক্ট করবো কোনটা, আমাদের রোড থেকে এ পর্যন্ত ডিসিলেক্ট করে বাকিটা আমরা ডিলিট করে দেবো, বাকি অংশগুলো ডিলিট করে দেবো। এখন আমরা সিমিলার থেকে আবার ওয়ানে চলে আসি, ওয়ানে এসে আমরা এখন রূপে যাই। রূপের মধ্যে তো আমাদের এগুলোর প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দেব। ওকে, সো আমাদের হয়ে গেছে। এখন আবার সিলেক্ট নান লাইন দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা এখানে আবার লোড দিব, পার্টিশন ওয়ানের লোড কল ফাইল। সো পার্টিশন ওয়ানের লোড হয়ে গেছে। এখন তাহলে আমাদের আর কোনো প্যারা নাই। এখন হচ্ছে আমাদের ইয়ার লোড দিব, প্যারাফেট ওয়ালের লোড দিব। প্যারাফেট ওয়ালের লোডের জন্য আমরা আউটে যতগুলো ইয়ে আছে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখানে 0.2 দিয়ে দেবো। ওকে, এবার আমরা 3D তে চলে যাই। 3D ভিউতে দেখেন এখানে পার্টিশন ওয়ালের লোড সব কিছু একদম পারফেক্টলি আমাদের যেভাবে অ্যাজ পার ড্রয়িং ওয়াইজ আমাদের আছে সবগুলো আমাদের হয়ে গেছে। দেখেন যা যেখানে পার্টিশন ওয়াল আছে, পার্টিশন ওয়াল যে পার্টিশনে চলে আসছে, সবগুলো লোড চলে আসছে। ওকে, তাহলে এখন আমাদের লোড অ্যাসাইন শেষ, আমাদের ডেড লোড, লাইভ লোড সব কিছুই লোড অ্যাসাইন শেষ। সো আমাদের এখন আমরা একটু গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। গ্রাউন্ড ফ্লোরে আমাদের কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখি। গ্রাউন্ড ফ্লোরে কী লোড আছে, গ্রাউন্ড ফ্লোরের এখান দিয়ে এই অংশটাতে আমরা একটু লোডটা দিয়ে দিতে পারি শুধু। সো এটা এই বিমে মনে হয় দেওয়া হয় নাই, আর এটাতে আছে, এটাতেও আছে, এটাতে দেওয়া লাগবে, আর এটাতে দেওয়া লাগবে, এটাতে দেওয়া লাগবে না। ওকে, এটাতে আমরা একটু 450 দিয়ে দিচ্ছি লোড 0.45। ওকে, আমাদের এখন হয়ে গেছে। এখন আমরা শুধু রান করব। রান করার জন্য সো আমাদের স্পেশালের জন্য আমাদের কলাম সাইজটা ঠিক রাখতে হবে। আমাদের কলাম সাইজ যেহেতু আমরা যদি বিমে 20 মিলি রড ইউজ করি তার 20 টাইমস আমাদের মিনিমাম কলাম সাইজ রাখতে হবে। সো আমরা এখন 16 কলাম করব। মিনিমাম এর নিচে দেওয়া যাচ্ছে না, 16 কলাম করলাম। আর কংক্রিট 3500 4000 রাখা যায়। 16তে আমরা এখন দিব কয়টা, 4 ওকে, 12টা 20 মিলি দিলাম, সাইজটাকে একটু ইয়ে করে স্কোয়ার টাইপ করে দিলাম। সো C1 হয়ে গেল। এখন আমাদের লিফটের জন্য আমাদের কলামগুলোকে একটু চেঞ্জ করতে হবে। লিফটের কলাম কয়টা, এই একটা, দুইটা, এই দুইটা আর এই একটা, এটা কেউ স্টেয়ার, তো আমরা এই বিমটাতেও ট্রাই করতে পারি। আচ্ছা দেখি, আমি পরবর্তীতে দেখাবো যে কোনটাতে কি করা যায়। সো আমরা এখন আগে রান করি, কলামগুলোর কি অবস্থা দেখি। সো রানের জন্য এখানে চলে যাব, রান অ্যানালাইসিস দেওয়ার জন্য আমরা এখন সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা একটু ব্যাকে চলে আসি। এটা হচ্ছে প্রজেক্ট নেমটা দেখি, এই যে এটা বসুন্ধরার। এখানে একটা ফোল্ডার খুলব, ফোল্ডার খুলে ইটাস দিব, এখানে 7 স্টোরেট, ডি আছে আর বসুন্ধরা 7 এর নাম লিখে সেভ করলাম। ও 7 স্টোর তো আগে লেখা আছে, 7 স্টোরের বসুন্ধরা। ওকে, সো আমাদের রান অ্যানালাইসিস হয়ে গেল, হয়ে যাচ্ছে। এখন আমরা শুধু চেক দিব, ডিজাইন চেক করব।
ওকে, আমাদের হয়ে গেছে। এখন দেখেন আমাদের সবগুলো কলামই 16-16তেই পাস হয়ে গেছে। সো কোনো কলামই ফেল নাই। এখন দেখেন একটা সাইজের কলামই সবগুলো পাস করে ফেলছে। ও, আমরা মনে হয় আরেকটা জিনিস ভুল করেছি, আমাদের হয় নাই। এটা দেখি, আমরা তো কোনো ডায়াফর্মটা দিই নাই। তাহলে সিলেক্ট অল করে আমরা এখানে ডায়াফর্মটা দিব, দিয়ে দেবো ডায়াফর্ম। আর হচ্ছে প্ল্যানে চলে যাব, প্ল্যানে গিয়ে বেসে যাব, বেসে যায় বেসগুলোকে আমরা ফিক্স সাপোর্ট করে দেব, ফিক্স সাপোর্ট। এবার আপনার ল্যাটারাল লোড সহ কনসিডার করবে। সো আমরা দেখছি কি অবস্থা। এই যে আমাদের অলরেডি কলাম সবগুলা পাস করে ফেলছে। এখন দেখেন যেটা ফেল করছে সেটাকে আমরা কলাম সাইজ বাড়াবো একটা একটা করে। এই দুইটা, ওকে, এই দুইটা ফেল করছে, এই দুইটাকে আমরা একটু সাইজ বাড়াই নিচ্ছি। সাইজ বাড়াই এখানে যাব, এখানে গিয়ে 15-20 আছে, এটাকে 16-20 করে দিব, 16-20 করে দিব। ওকে, এখন আমরা যদি আবার রান দিই দেখবেন যে আমাদের সবগুলো কলাম ওকে হয়ে গেছে। দেখেন কলাম সবগুলো পাস করছে। পিএমএম রেশিওটা আমরা দেখব, পিএমটা দেখব। দেখেন এখানে পাস করে ফেলছে। একটু হালকা রিইনফোর্সমেন্ট বাড়ালে হয়ে যাবে। এটা যেহেতু এখন 1-এর নিচে আছে, সবই পাস। সো থ্যাংক ইউ। এভাবে আপনাদের কলামগুলোকে পাস করাতে হবে। এভাবে ভিডিও দেখে আপনারা কি শিখলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার যেহেতু লিফটের কলাম দুইটা, এই দুইটা কলামকে আমরা একটু চেঞ্জ করতে হবে। এটাকে আমরা একটু চেঞ্জ করি, এই তিনটা কলামকে আমরা একটু চেঞ্জ করবো। এগুলোকে আমরা 13 ইঞ্চি রাখতে পারি, বা এখানে যেন 8 অপশন নিয়ে নিলাম। এটাকে 16 না রেখে আমরা 8 অপশন করব, 13, তো 12ই রাখলাম। 12.5 ইঞ্চি আছে, তো 12-24 দিয়ে রাখি। তিনটা আর 6টা। ওকে, রড দিয়ে দিলাম। আমরা এগুলো কিন্তু সব কিছু চেক করছি, ডিজাইন করছি না। সো যেটা দিবেন সেটা অনুযায়ী আপনার হয়ে যাবে। এখানে আমরা 4000 পিএসএ দিয়ে দেবো বসুন্ধরাতে। এবার আমরা রান অ্যানালাইসিস দিতে পারি। আরও কিছু রড কমানো যায় কিনা দেখি, সাইজ কমানো যায় কিনা সেটা আমরা দেখছি। কারণ সিঁড়ির পাশগুলো একটু ঝামেলা, কারণ সিঁড়ির জায়গাটা ব্লক হয়ে যাবে অনেকাংশে। আমরা আর একটু চেক করে দেখছি কি হয়। সো আমরা একটু আরও নিচে নামি, আশা করি এগুলোকেও কমানো যাবে। আমরা এখানে রিইনফোর্সমেন্ট যেটা আছে, আমরা এখানে কোনো 20 মিলি ইউজ করবো না, সব 16 মিলি দেবো। এখানে 20 মিলি ইউজ করা লাগবে, এগুলোতে কমানো যাচ্ছে না। এখানে যদি 16 মিলি রড ইউজ করি তাহলে মোটামুটি এটা কমানো যাচ্ছে। এটাকে আমরা তাহলে 12 করে দিই, এই কলমটা আর এই কলমটাকে 12 করে দিই। সিলেক্ট সিমিলার, এটাকে আমরা এখন 12-24 করে দিলাম।
সো রান দিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের কলাম পাস করে ফেলছে, এই কলামটা আবার একটু ফেল হয়েছে, এগুলোকে আমরা এইভাবে একটা একটা করে আমরা পাস করাবো। দেখি এগুলো এখন ওভার হয়ে গেছে, সাইজ আরও কমানো যাবে। সো আপনাদের ভিডিও সুবিধার্থে আমি খুব শর্টকাট আপনাদেরকে খুব দ্রুত দেখাচ্ছি, আর হচ্ছে ভিডিও নাহলে অনেক লং হয়ে যাবে। সবগুলো এই কলাম ওকে আছে, আর গ্রাউন্ড ফ্লোরে তো আমাদের যেটা লাল আছে সেটা কোনো সমস্যা নেই, সেখানে সাইজ আরও বাড়বে। সো এইভাবে আপনারা কলামগুলো ইকোনমিক্যাল করতে পারেন, এগুলোতে আপনার 12-20 করলে হবে। এগুলো দেখেন অনেক ওভার আছে, এগুলোকে একটু সাইজ ছোটো করা যাবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা এই টাইপস এবং ডিজাইন প্রফেশন আসতে চায় তাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।